नमस्कार बंधुरा आज के आमी एक खूब सुंदर तरकारी बनाबो जेटा होच्छे फ्रेश होच्छे खासिर माथार मांस। तो सेई आमी खासिर माथार मांस आज के बनाबो ओइटाके बोलछि फ्रेश बनाबो आज के ओइटा होच्छे आमादेर स्पेशल तरकारी। आपनारा संगे थाकुन भिडियोटा शेष पर्यन्त देखुन। आज के आमी बनाबो फ्रेशेर तरकारी खासिर माथार मांस बनाबो आज के। এখন যাচ্ছি পরিষ্কার করব ভালোভাবে, কারণ অনেক লম থাকে তো, তার জন্য আমি এখন যাচ্ছি ভালোভাবে পরিষ্কার করব। এই যে বন্ধুরা, এইটা হচ্ছে ফ্রেশ, এটা হচ্ছে ফ্রেশ মাথার মাংস, এটা খাসির মাথার মাংস, এটাকে বলা হয় ফ্রেশ। এবার এটাকে আমি ভালোভাবে পরিষ্কার করব জলে ধুয়ে নিয়ে। যদি কেউ বড় আছে তাকে আমি একটু ছোট করে দেব, কাঠগুড়ি থেকে তার জন্য একটু বাঁচতে হয়, ছোট ছোট কাঠগুড়ি থেকে। এইভাবে ফ্রেশ মাথার মাংস খুবই টেস্টি হয়, তার জন্য আজকে আমি এটাই নিয়েছি ফ্রেশ। এই যে বন্ধুরা, আমি রাইতে বসে গেছি, উনান ঝরে গেছে, এবার আমি কড়াই চাপাচ্ছি। আর এই যে আমি খুব ভালোভাবে ফ্রেশটাকে পরিষ্কার করে নিয়েছি, ফ্রেশটাকে ফ্রেশ করে ধুয়ে নিয়েছি। মাছ মাংস তো রোজই খাই, কিন্তু এইসব খাওয়ার মজাটাই একটা আলাদা। মাথার মাংস, ঘুঁটি, গড়ি, ছাট, টামটুম, এইসবের মজাটাই আলাদা। প্রত্যেকটা জিনিসের মজা আমি উঠাই। মাছ মাংস তো রোজ খাই, মাছের তেল মশলা দিয়ে নিয়ে। এই যে বন্ধুরা, তেল গরম হয়ে গেছে কড়াইয়ে, এবার আমি গরম মশলা দেব। এবারে দিচ্ছি একটা পেঁয়াজ কাটা, এভাবে চলাবো, লাল লাল করে ভাজবো। মজা এসে যাবে দেশের মাংস। এই যে লাল লাল করে আমি পেঁয়াজ ভেজে নিয়েছি, এবারে দেবো একটা টমেটো, একটা টমেটো। এই টমেটোটা দিবার পরে চারটা কাঁচা লঙ্কা দিচ্ছি, কাটা আছে চারটা কাঁচা লঙ্কা। এই যে লঙ্কাটা দিবার পরে এবারে দেবো আদা রসুন বাটা। আদা রসুন বাটাটাকে এইভাবে একটু চালাই, ইয়ার পরে দেবো জিরা গোলকি বাটা। এবারে এক চামচ হলুদ, লঙ্কা, ভালোভাবে এটাকে আমি ভাজবো। এইভাবে আমি খুব ভালোভাবে চালাবো। এই যে কাঁচা লঙ্কাগুলা, এই চারটা কাঁচা লঙ্কা অনেক ঝাল, আর মাথার মাংসকে একটু ঝাল আর পাতলা ঝোল, খুবই টেস্ট। ঝাল ঝাল না করলে মাথার মাংস মজেই না। মাথার মাংসের ঝোল দিয়ে অনেক ভাত খাওয়া, গরম গরম ভাত, গরম গরম মাথার ঝোল। এই যে মশলাটা আমি খুব ভালোভাবে ভাজে নিয়েছি অনেকক্ষণ ধরে। এইবারে দেবো আমি ফ্রেশটা। এবারে এই ফ্রেশটাকে আমি কিছুক্ষণ খুব ভালোভাবে ভাজবো। ফ্রেশ মানে এটার মাথার মাংস থাকে, চুস্তা থাকে, আর ব্রেনও থাকে, টোটাল মিক্স মাংস, সেটাকে ফ্রেশ বলা হয়। কিন্তু বেশিরভাগ মাথার মাংসটাই থাকে। এবারে এই অবস্থায় আমি এবারে নুন দেবো। নুনটা এখনই আমি দেবো, কারণ
এক একটা কোণে যাবে, নুনটা ঢুকে যাবে, কিন্তু নুনটা আমি কম দেব, দরকার হয় তখন পরে আমি আরো দেব। নুন সব সময় কম দেওয়াটাই ভালো। এই যে আমি খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এবারে দেবো জল। খুব সুন্দর কালারটা হয়েছে, এই যে জলটা কালার। এবার আমি জল দিব, আজকে পাতলা ঝোল করব, একটু জলটা বেশি দিচ্ছি, সিদ্ধ হবে, মাথার মাংস তো হাড় আছে। এবারে এটা সিদ্ধ হোক আধ ঘন্টার মতো। এই যে বন্ধুরা, আমার ফ্রেশের পাতলা ঝোল হয়ে গেল, এই যে রেডি। আর এই যে বন্ধুরা দেখুন, রোদটা দেখে কত মনে হয়েছে যে গরম দিন ঢুকে গেছে, আর যত রোদটা দিচ্ছে সেই রকম বোরিং বোরিং অনুভব হয়েছে যত রোদটা দিচ্ছে। যাই হোক, এটা দেখে মনে হয়েছে যে গরম দিন ঢুকে গেছে, রোদটা কত আর বোরিং বোরিং অনুভব হয়েছে। এই যে ফ্রেশ এবার আমি নামাচ্ছি, খাবার জন্য এবারে রেডি। খুব সুন্দর কালারটা, হলুদ রঙের। এই যে বন্ধুরা, আমি খাইতে বসে গেছি। আজকে আমার ভাতের থালে আছে, এই যে এটা হচ্ছে অনেক রকমের ফল মূলের ভাজা, পালক শাক আছে, আর সঙ্গে আছে বড়িও, মুসুরির ডাল, আর এটা হচ্ছে দেশি মুরগার ছাঁট ভাজা, এটা হচ্ছে রুই মাছের টক, আর ফুলকপি আলু আর মটর দিয়ে তরকারি, আর এই যে আমাদের স্পেশাল ফ্রেশের ঝোল, মাদার মাংসের ঝোল। এবারে শুরু করছি, প্রথমে আমি ঝোলটা দিয়ে শুরু করি। জবরদস্ত, ঝালটাও ভালোই আছে। এই ফ্রেশ মাংসটা, মাথার মাংসটা আমি মাসে একবার দুবার আনিয়েই আনি, খুবই টেস্টি জিনিস, আর খুব ভালো হয় পাতলা ঝোলটা। আপনারাও একদিন এইরকম বানাবেন, পাতলা ঝোল খুবই টেস্ট হয়। এই ফ্রেশটা হয়েছে মানে দু তিন রকমের মাংস মিক্স থাকে, কিছু ভুটি মিক্স থাকে, আর মাথার মাংসটাকে মিক্স করে নিয়ে বলে ফ্রেশ আর ট্যাং থাকে। খুব সুন্দর হয়েছে, এটা তো কোনো বলারই নেই। ঝালটাও ঠিক আছে, মশলাও ঠিক আছে। কখনো কখনো ইচ্ছা হয় যে পাতলা ঝোল খাবো, কিন্তু আমার ডালটা আমার চাই, কিন্তু ডাল বিনা আমার কোনো খাওয়া যায়নি। একদম সত্যি কথা, যেমনই মাংসের ঝোল হোক, যতই ভালো হোক, আমার ডালটা চাই। হ্যাঁ, লাহের ডাল হোক, মুসুরির ডাল হোক, ছোলার ডাল হোক, কিন্তু ডালটা চাই, চাহে ওই কুত্থির ডাল, কিছু একটা ডাল চাই। মাছের টকটা সুপার হয়েছে, আর এই যে দেশি মুরগার ছাঁট খুব সুন্দর। দেশি মুরগার ছাঁট মানে এটা লড়াই করা মুরগা, তো মাংসটা আজকে আমি বাদ দিয়েছি, ওই ছাঁটটাই ভাজেছি। এইসবের টেস্ট আর এইসবেই খাওয়া যায়। মাংস কখনো কখনো অরুচি হয় যে 5টা পিসের মধ্যে 2টা খাওয়া গেল, অরুচি। সবদিন মাছ মাংস খাওয়া যায় না, মানে মাংসটা সবদিন, কিন্তু এই ভুটি ভাজা, টেঙ্গু ভাজা, মাথা ভাজা,
এসবে বেশি খাওয়ায় নদী ভর্তি এটা আমি সত্যি বলছি বন্ধুরা, মাংস তো বেশি খাওয়াই নেই, যে যেমনই বলুক আমি সত্যি বলছি এই বুটি ভাটা ভাজা দিয়ে ভাত খাওয়ায় আর মাছের তেল এইসব। আজ এই মাছটা আমি নিয়েছি কারণ টক আছে তার জন্য, এটা একটা মজা হইলো, কিন্তু আমি একদম সত্যি কথা বলছি, মাংসতে ভাত খাওয়াই নেই। যেটা এখন ঝোলটা খাই, যেটা এই বুটি ভাটা, ট্যাং ভাজা, মাথা ভাজা এইসব দিয়ে ভাতটা খাওয়ায়, মাছের তেল দিয়ে, মাছ দিয়ে, কিন্তু মাংস দিয়ে রোজ রোজ না ভাতটা খাওয়াই না, অরুচি অরুচি হয়। যাই হোক বন্ধুরা, আমি ভিডিওটা এখানে শেষ করছি, আবার কালকে হাজির হব কোনো অন্য জিনিস নিয়ে, ততক্ষণের জন্য বাই বাই, বাই বাই বন্ধুরা।